আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মেঙ্গেলের পক্ষ থেকে জানাই আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমাদের আলোচনার বিষয়টা হচ্ছে কিভাবে আপনি আপনার কম্পিউটারে পেন ড্রাইভের মাধ্যমে উইন্ডোজ দিবেন এবং সেই কম্পিউটারে দেখা যায় যে অনেক কম্পিউটারে আপনার সিডি রম থাকে না, তো সেক্ষেত্রে আপনি কিভাবে পেন ড্রাইভ দিয়ে পেন ড্রাইভটা কিভাবে বুট করবেন এবং কোথা থেকে সেই সফটওয়্যারগুলো নামাবেন, সেই পেন ড্রাইভটা বুট করে আপনি কিভাবে উইন্ডোজ দিবেন আপনার কম্পিউটারে। তো এটার জন্য প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে রুফুস নামে একটা সফটওয়্যার। সেই সফটওয়্যারটা আমরা কোথা থেকে নামাবো? আমরা একটা ব্রাউজারে আসবো, rufus ডট IE নামে এই ওয়েবসাইটে যাব এবং ওয়েবসাইটে যাওয়ার পরে আমরা এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি, rufus 3.10 প্রোটোকল। খুব ছোট্ট একটা সফটওয়্যার। আপনার এখানে চাপ দিয়ে এটা স্টার্ট ডাউনলোড দিয়ে দিলে পরে আপনার এটা ডাউনলোড হয়ে যাবে। তো দর্শক, আমার কাছে ইয়াটা ডাউনলোড করা আছে, তো সেটা হচ্ছে এটা। তো এটার উপর আমি ডাবল ক্লিক করব, করার পরে ইয়েস করলাম, ইয়েস করব। এখন আমাদের একটা ইন্টারফেস চলে আসছে। এখন আমরা যে কাজটা করব, এখান থেকে সিলেক্ট করে দেব। আমার একটা ইমেজ ফাইল লাগবে, উইন্ডোজে একটা ইমেজ ফাইল লাগবে, সেটা আমরা সিলেক্ট করে দিব। সেটা আমরা এই আইওএসও ফাইল থেকে উইন্ডোজ 7 এর এই আইওএসওটাকে আমরা সিলেক্ট করে দিলাম। এখন আপনার এইখানে ডিপেন্ড করতেছে জিপিটি করবেন নাকি এমআরবি করবেন। এখন আপনার হার্ড ডিস্কটা যে ফরম্যাটে করা আছে, যে ফরম্যাটে আপনার পার্টিশনটা করা আছে, বা এর আগে আপনি যে ফরম্যাটে আপনার কম্পিউটারে উইন্ডোজ দিয়েছিলেন, এখনো ঠিক সেভাবেই আপনাকে দিতে হবে। তো আমার এটাতে এমবিআর করা আছে, আমি এমবিআর সিলেক্ট করলাম। এখন আমি স্টার্ট করলাম। যেটা আছে সেটা অটোমেটিক এই ফরম্যাট হয়ে নতুন করে আবার আমার এই ফাইলগুলো এখান থেকে কপি করে নেবে। এটার জন্য আপনাকে একটু সময় দিতে হবে। আচ্ছা, দেখেন অলরেডি আমার ফাইলগুলো কপি হওয়া শুরু হয়েছে। তো এটা কিন্তু আসলে মোস্ট ইম্পর্টেন্ট একটা ব্যাপার। দেখা যায় অনেক সময় আমরা ডিস্ক নিয়ে যাই না, অথবা ডিস্কে স্ক্র্যাচ পড়লে দেখা যায় যে ডিস্কটা নষ্ট হয়ে যায়। সেক্ষেত্রে কিন্তু আপনাকে পেন ড্রাইভটা খুব ইজিলি আপনি একটা জায়গা থেকে একটা জায়গায় নিয়ে যেতে পারতেছেন, এবং যেটার জন্য আপনার কোনো ধরনের কোনো ঝামেলা হচ্ছে না বা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। তো এটার জন্য আপনারা এটাই ব্যবহার করতে পারেন। তো হোক, এটা হলে দেখেন কিভাবে করতে হবে। আসলে এখনকার যুগে সবাই কিন্তু পেন ড্রাইভটা দিয়েই দেয়, এবং পেন ড্রাইভ দিয়েই আপনাকে দিলে সবচেয়ে সুবিধা হয়। দেখা যায় যে আপনি যে কোনো জায়গায় যেতে পারতেছেন, নিয়ে যেতে পারতেছেন, এবং যে কোনো সময় আপনি চাইলেই আপনার অপারেটিং সিস্টেমটাকে চেঞ্জ করতে পারতেছেন, উইন্ডোজ 7 করতে পারতেছেন, উইন্ডোজ 10 দিতে পারতেছেন। অবশ্যই আপনাকে আইএসও ফাইলটা থাকতে হবে, এবং আমরা নেক্সট ডে দেখাবো যে আপনার আইএসও ফাইলটা কিভাবে ডাউনলোড করবেন। এখানে কিছু টেকনিক আছে, সেই টেকনিকটা ফলো করে আপনি চমৎকারভাবে নামাতে পারবেন, কোনো সমস্যা নেই। একটু দেখতে থাকুন। এটা 100% হয়ে গেলে আমাদের পেন ড্রাইভটা বুটেবল হয়ে যাবে। আমরা পেন ড্রাইভের মধ্যে ঢুকলেই বুঝতে পারবো যে আসলে আমার পেন ড্রাইভটা বুট হয়েছে কিনা। তো আশা করি এই ভিডিওটা দেখলে আপনাদের আর কোনো সমস্যাই হবে না। নিঃসন্দেহে আপনারা নিজে ঘরে বসে আপনার পেন ড্রাইভ দিয়ে আপনার কম্পিউটারকে উইন্ডোজ দিতে পারবেন। খুব তাড়াতাড়ি কিন্তু এখন হয়ে যাচ্ছে, একটু সময় দেন, হয়ে যাবে। আর ভিডিওটা দেখতে থাকুন, স্কিপ করার চেষ্টা করেন না, তাহলে হয়তো অনেক কিছু মিস করে যাবেন, যেটা আপনার উইন্ডোজ ফরম্যাট হওয়ার পরে বা আপনার যখন উইন্ডোজটা দিতে যাচ্ছেন তখন কিন্তু হবে না। তো যে কোনো টিউটোরিয়ালই দেখেন না কেন, সেটা স্কিপ না করে সেটা ধারাবাহিকভাবে দেখতে থাকুন, একটু সময় নিয়ে দেখুন। তাতে কি হবে, আপনার ভিডিও কোয়ালিটি এবং ভিডিও কন্টেন্টটা, ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর কি বোঝাতে চেয়েছে আপনি কিন্তু সেটা বুঝতে পারবেন। এবং একজন যখন টিউটোরিয়াল বানায় তখন সে নিঃসন্দেহে চেষ্টা করে সমস্ত বিষয় বুঝিয়ে দেয়। কিন্তু আপনি স্কিপ করে দেখার কারণে দেখা যাবে যে আপনি অনেক সময় হয়তো ছোটখাটো একটা জিনিস আপনি মিস করে গিয়েছেন, যার জন্য পরবর্তীতে আপনার এখান থেকে কিন্তু ফলাফলটা পাবেন না। তখন কিন্তু আসলে দোষ দিবেন যে ভিডিওটা ক্রিয়েট করছে তাকে, কিন্তু আসলে এটা মোটেও উচিত হবে না। কারণ আপনাকে অবশ্যই আগে নিজে ভিডিওটা চমৎকার করে দেখতে হবে এবং বুঝে বুঝে দেখার চেষ্টা করতে হবে। আমাদের বুটটা হয়তো প্রায় শেষের দিকে চলে আসছে, হয়তো 2-1 সেকেন্ডের মধ্যেই শেষ হয়ে যাবে। তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের আচ্ছা, এখন আমাদের পেন ড্রাইভটা বুট হয়ে গেছে। এখন আমরা এটা কিভাবে বুঝবো যে আসলে আমাদের পেন ড্রাইভটা বুট হয়েছে কিনা? তো এটা আমরা এখন কেটে দিব। আমরা কিন্তু আর স্টার্ট দিব না, এটা কেটে দিব। কেটে দিয়ে যদি আপনি আপনার এখানে যান,
একটু রিফ্রেশ করে দেখেন, এই যে এটা হলো আপনার বুটেবল পেন ড্রাইভটা হয়ে গেছে। একটু যদি আমি আবার দেখাই আপনাকে খুলে, এখন আবার একটু ঢুকিয়ে দিই, একটু সময় নিচ্ছে দর্শক। কিন্তু আপনার টোটাল ইন্টারফেসটাই চেঞ্জ হয়ে গেছে, আগে কিন্তু একরকম ছিল, এখন কিন্তু টোটাল ইন্টারফেসটাই চেঞ্জ হয়ে গেছে। তো দেখুন এখন আমি এটার ভিতরে ঢুকলে দেখবেন উইন্ডোজ সেটআপের ফাইলগুলো এখানে আছে। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। আর যারা এখনো আমার চ্যানেলটায় সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটিতে চাপ দিয়ে রাখবেন, এবং ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার